রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে নগরীর তালাইমারি মোড়, জাদুঘর মোড়, সিএনবি সহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের। এ সময় শিক্ষার্থীরা বলেন, হামলা ভাঙচুরের ঘটনায় নগর জুড়ে যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেগুলো পরিষ্কারে কাজ করছেন তারা। শিক্ষার্থীরা জানায়, আরও 2 থেকে 3 দিন এই কার্যক্রম চালিয়ে যাবেন। সেই সাথে সরকারি বেসরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা প্রতিহত করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা আরও দাবি করে বলেন, শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত থাকলেও বিজয়ের পর লুটপাট চালিয়েছেন দুর্বৃত্তরা। এছাড়া সবাইকে তাদের নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার আহ্বান জানায় শিক্ষার্থীরা। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এলেও যুদ্ধ এখনও শেষ হয়নি বলে উল্লেখ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমন্বয়কারীরা। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীতে প্রথম শহীদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান আঞ্জুমের মরদেহ নিতে এসে এমন মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফাহিম রেজা। এ সময় আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, দেশে আর কোনো স্বৈরাচারী শাসক যেন প্রতিষ্ঠিত হতে না পারে। দেশের সকল ধরনের বৈষম্য যেন দূর হয়, ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে এই যুদ্ধ। দেশে বৈষম্য দূর করতে শত শত শহীদদের আত্মত্যাগ।